যুবসাথীর তৃণমূলের সময় চালু হয়েছিল যুবসাথী প্রকল্প, যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হতো। তবে সরকার বদল হয়েছে, তৃণমূলের জায়গায় এসছে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেও জানিয়েছিলেন যে তৃণমূল এবং বামকালীন চলা যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প কিন্তু এখনো চলবে, কোনো প্রকল্পে কিন্তু কোনো বদল হবে না। নাম হয়তো পাল্টাতে পারে, ভাতার পরিমাণ কমতে বাড়তে পারে, কিন্তু সমস্ত প্রকল্পই কিন্তু চলবে। আমরা দেখেওছি যে লক্ষ্মীর ভান্ডার নাম বদলে অন্নপূর্ণা যোজনা হয়ে এসেছে, ঠিক তেমনই যুব সাথীর নাম বদলে যুব শক্তি প্রকল্প কিন্তু বিজেপি সরকার রাজ্যে এনেছে, যেখানে বেকার যুবক যুবতীদের টাকা দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে। তবে ১,৫০০ টাকা নয়, সেই টাকার বৃদ্ধিও কিন্তু ঘটেছে যুব শক্তি প্রকল্পে। এবার জানিয়ে রাখবো এই যুবশক্তি প্রকল্পের আবেদন কিভাবে করবেন, কোথায় করবেন এবং কবে থেকে করবেন। আবেদন কিন্তু শুরু হতে পারে অক্টোবর ২০২৬ থেকে। সূত্র মারফত খবর, অক্টোবর ২০২৬ থেকে কিন্তু যুবশক্তির ফর্ম ফিল আপ এবং অনলাইন অফলাইন আবেদন কিন্তু শুরু হতে পারে। ভাতা মিলতে শুরু হতে পারে নভেম্বর ২০২৬ থেকে সম্ভাব্যভাবে। সরকারি বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি, তবে সূত্র মারফত খবর যে অক্টোবর ২০২৬ থেকে আবেদনকারীরা আবেদন করতে শুরু করতে পারবেন এবং নভেম্বর মাস থেকেই কিন্তু সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে। স্নাতক পাশ কর্মহীন যারা যুবক যুবতী রয়েছেন তাদের মাসিক ভাতা হচ্ছে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য যারা কর্মহীন যুবক যুবতী রয়েছেন তাদের মাসিক ভাতা থাকবে ২,০০০ টাকা পর্যন্ত। এবার যোগ্যতা কি কি দরকার, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি এই যুবশক্তির ফর্ম ফিল আপ করে টাকা পেতে পারেন তাও জানিয়ে রাখবো। আপনাকে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে ২৯ থেকে ৪০ বছরের মধ্যে, সম্পূর্ণভাবে আপনাকে কর্মহীন হতে হবে, অর্থাৎ আপনি কোনো কাজ বা কোনো জব অপরচুনিটি আপনার হাতে নেই, সেরকম অবস্থায় থাকতে হবে। সরকারের নির্ধারিত অন্যান্য যদি শর্ত থাকে সেই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয় ৩,০০০ টাকা, আপনার যদি স্নাতকের ডিগ্রি থাকে তাহলে ৩,০০০ টাকা, না হলে অন্যান্য ডিগ্রি থাকলে ২,০০০ টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে মনে রাখবেন এখনো পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, এই খবর পুরোটাই সূত্র মারফত। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন ৭ দিন।